হ্যাঁ ভাই বীরপুরুষ, আমি তোর বসকে বলেছিলাম আগ বাড়িয়ে আসার চক্করে ফালতু মার খেলি তুই। মারো। চলো ধরো ওকে, ধরো। ये तो खूब इजी। হ্যাঁ ভাই দেখো, আরে দেখো চোখ খুলে দেখো, খেলনা তীর নিয়ে খেলতে এসেছে। এদের বেঁধে রাখো, যদি পালিয়ে যায় তবে কিং আমাদের ছাড়বে না, কিন্তু কোনো ভুল যেন না হয়। তোমাদেরকে এবার কেউ বাঁচাতে পারবে না। এরা পাথর দিয়ে আবার গুহার রাস্তা বন্ধ করে রেখেছে। খুব চালাক লোকেরা। আরে গুহাতে তো পাথর থাকবেই, রাস্তা বন্ধ করে দেয়। যে সেই রাস্তা খুলে পথ তৈরি করে তাকেই প্রকৃত পথিক বলে। পতিত পথিক কি? আরে পতিত নয়, প্রকৃত, যে জীবন বিপন্ন করে গন্তব্য খুঁজে নেয়। তাহলে ফারুক ভাইও প্রকৃত লোক? ফারুক ভাই? হ্যাঁ, আমি না মেনশনে থাকে আর রোজ পাংচারের দোকান বন্ধ করে নিজের মসজিদে পৌঁছে যায়। ওই তো! হ্যাঁ? কয়লা জ্বালিয়ে রুটি বানাও, লেবুকে টিপে শরবত বানাও, আলু দিয়ে ভাজা বানিয়ে দাও, পাথর সরিয়ে সুড়ঙ্গ বানাও। সুড়ঙ্গ মানে? ছিদ্র, গর্ত, হোল। আরে বাহ! আমি এই দেওয়ালে এত ছিদ্র করব যে সবাই কনফিউজ হয়ে যাবে যে ঢুকবে কোথা দিয়ে আর বেরোবে কোথা দিয়ে। তুই হলে হিরো, হ্যাঁ, সব জানতা, গুড ফর নাথিং। সত্যি বলতে তুই তো হিরোই নস। তবে কি সুপার হিরো? না, তুই জিরো হলি জিরো। আচ্ছা দেখ, এবার এই জিরোই হিরো হয়ে রাস্তা দেখাবে। সব সময় মগজ খাটালেই হয় না, আরে মাঝে মাঝে বোকারাও কাজে এসে যায়। আরে দাদা ভাই, হ্যালো, শুনতে পাচ্ছ? এখান দিয়ে বাইরে যাওয়ার রাস্তা আছে কি? হ্যালো, আরে ভাই উত্তর দাও তো। আর ধার দিও না, থাকলে বাকি। হানি, ওখানে কেউ আছে নাকি? হ্যাঁ, কিন্তু ঘুমিয়ে আছে, কথারও জবাব দিচ্ছে না। তুই সরে যা। এদের সাথে কথা বলছিলি? আরে এগুলো তো কঙ্কাল। কার আঙ্কেল? আরে এগুলো আঙ্কেল নয়, কঙ্কাল। যদি আমরা শিগগিরই এখান থেকে না যাই তবে আমাদেরও একই অবস্থা হবে। চুল কাটার জন্য পাবো না একটা কাঁচি। মনে হচ্ছে এই গুহাতে আমরা ফেসে গেছি। মারো তালি। আরে গুহাতেও আমার ফ্যান। আশেপাশে কোনো লোক আছে? এর পেছনে কেউ আছে? মনে হচ্ছে আমরা কিটি আর তোতারামের কাছেই আছি। ভেঙে দাও দেওয়া। সূর্য দেবতা প্রসন্ন হয়েছে, দেবতার মূর্তি ফিরে এসেছে। এবার চোরদের মস্তি দেব। মস্তি নয় কিং, শাস্তি দেব। হ্যাঁ, সেটাও দেব। আর ওই দোষীদের যারা বাঁচাতে এসেছে তাদের দরজায় নিতে হবে। ওদের দরজাতে নয় কিং, কবজায় নিতে হবে। ওহো, শব্দ ধরো না, মানে বুঝে গেছো তো, তাই না? এরাই সেই লোক। আরে ছেড়ে দিও না, উনি বলছেন ধরো।
আমরা ছুটছি কেন? ওদের মারি গিয়ে চল। আরে আমরা সুপার বিল্লা নই, দেখ কজন আছে, পালাবার চেষ্টা কর। না হয় ধরেই নিলাম মিষ্টি নেই ঘরে, অতিথিদের সাথে কেউ এরকম ব্যবহার করে? কেউ মেরো না তালি। দাঁড়াও, না হলে কিন্তু বাঁচবে না। টুম্বা বাজছে, তুম্বা বাজাচ্ছে, ভারী বাজনাওয়ালা এলো রে। হানি শান্ত হ, খান্না সাহেবের বিপদ হবে, সারেন্ডার কর। সাবাস তুম্বা, সমস্ত শত্রু আমাদের খালে ধসে গেছে। ভোকাবুলারি দেখছি খুব বাজে আপনার। আরে শত্রুরা খালে ধসে গেছে হবে না, শত্রুরা জালে ফেসে গেছে হবে। মারো তালি। কি মারবে তালি? কিং এর ভুল বার করছো, আমাদের রাজ্যের নিয়ম ভেঙেছো তোমরা। আমাদের দেবতার মূর্তি ছুঁয়ে যারা অপমান করেছে তাদের সাজাতে এসেছো। কিং বাঁচাতে হবে। ওই হলো, কিন্তু এবার ওরা বাঁচবে না। সূর্য দেবতা ওদের এমন শাস্তি দেবেন যে জ্বালিয়ে রসকদম করে দেবেন। রসকদম? আরে রসকদম নয়, রসকদম খায়, ভস্য করে দেবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই করবে। কাল তোমাদের সবাইকে বেঁধে সূর্য দেবতার সামনে রাখা হবে। কিচ্ছু হবে না, আমরা একটু ট্যান হয়ে যাব। গাধা, বোঝনি তোমরা? তোমাদের বাঁশের ওপর বেঁধে রাখবো, বাঁশে তেল মাখানো থাকবে। সূর্য দেবতার থেকে বেরিয়ে আসা কিরণের গরমে আগুন লেগে যাবে আর তোমরা সবাই ভস্ম হয়ে যাবে। আমরা ভুল করেছি, শাস্তি ভোগ করার জন্য আমরা তৈরি। বানি, তুই পাগল হয়ে গেলি নাকি? এসব কি বলছিস? হ্যাঁ, আমরা এনার নিয়ম ভেঙেছি। এখন সূর্য দেবতা আমাদের যে শাস্তি দেবে তা আমরা মাথা পেতে নেব, কিন্তু শাস্তির আগে আমি কিছুই চাইবো না। বলো, কি তোমার অন্তিম কেচ্ছা? ইচ্ছে কিং, ইচ্ছে, উইশ, প্রার্থনা, উইশ। এটাও শুনবো, দুটোই চাও? আমি চাই যে কাল দুপুরে 2:35 শাস্তি দেওয়া হোক। যদি আমরা নিরপরাধ হই তবে সূর্য দেবতা আমাদেরকে রক্ষা করবেন। সংসদ আছে। হ্যাঁ, আমি মনসুদ, বলুন। আরে তোকে ডাকছে না রে, কিং বলতে চাইছেন উনি এই কয়েদিদের ইচ্ছে মঞ্জুর করছেন রে। উর্রা! কাল আমাদের আবার দেখা হবে, সভা বরবাদ হচ্ছে। বরখাস্ত কিং, বরখাস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও করে দাও। ভাই, এতক্ষণ আমরা জানতাম না আমাদের কি হবে, কিন্তু তুই ঠিক করেই নিয়েছিস যে সব খেলা সাঙ্গ করে দিবি। বাড়ির লোক আমাদের আর দেখতে পাবে না, এখন আর আমাদের কেউ বাঁচাতে পারবে না। আমাদের ওপর এমন অন্যায় কেন করলে? অন্য বোট ছেড়ে আমার বোটেই এসে উঠলে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের কবির লড়াই চালিয়ে যাও, কমপক্ষে তোমাদের আত্মা তো শান্তি পাবে। ভাই, পরের জন্মেরটাও আজকেই খেয়ে নে। ছোট ভাই, যে যাই বলুক, আমার পুরো বিশ্বাস আছে সবাইকে তুই ঠিক বাঁচাবি। হ্যাঁ বানি, তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। বানি ভাই, যা হবার ছিল সেটা তুই একদিন আগে করে দিলি। আমরা শোক করছি কেন? একদিন আছে, সেটাই এনজয় করি। কোনো প্রশ্ন? কিচ্ছু হবে না বন্ধুরা, আমাদের সূর্য দেবতা বাঁচাবেন। আজকের রাতটা এনজয় করো, আমাদের জন্য এত কিছু রাখা আছে, বিশেষ করে তুই জোরদার। বানি, সবকিছু ঠিক হয়ে যাবে তো?
শাস্তির সময় হয়ে গেছে। তুম্বা বাজছে। হ্যাঁ তুম্বা বাচ্চা, আমরাও সেটা শুনতে পাচ্ছি। রামনগরের ডাকাতরা যেন ঢোল বাজাচ্ছে। আরে এরা তো পেট্রোল ছেটাচ্ছে। কবিতা শোনাবেন না, আমি তালি মারতে পারবো না। হ্যাঁ ভাই, এরা গ্লাসেস নিয়ে কেন আসছে? এগুলো ম্যাগনিফাইং গ্লাসেস। এরা সানবার্নকে এতে কনভার্ট করবে আর পেট্রোল ঢালা কাঠে আগুন লাগাবে। জায়গাও এদের, এলাকাও এদের, কিন্তু সময় আমাদের। শেষ সময়, কোনো প্রশ্ন? কিচ্ছু হবে না, আমি তো আছি। হ্যাঁ ভাই, এখনো তো তুই আছিস, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবি না। সময় এসে গেছে, সূর্য দেবতা এদের অপরাধের জন্য মস্তি দেবেন। আরে মস্তি নয়, শাস্তি দেবেন, শাস্তি। হ্যাঁ, যা দেবেন সূর্য দেবতা দেবেন। প্রথার বৃক্ষারম্ভ করো। শুভারম্ভ করো। হ্যাঁ হ্যাঁ, সেটাই করো। সূর্য দেবতা, আপনি তো জানেনই যে আমরা কোনো অপরাধ করিনি। আমাদেরকে রক্ষা করুন, হে সূর্য দেবতা। তোমাদের জন্য সব গড়বড় হয়ে গেছে। ডোবা ছিল এখন সাগর হয়ে গেছে। এই বেচারার অবস্থা দেখো বন্ধুরা, জ্বলে যাওয়ার ভয় পাগল হয়ে গেছে। বেচড়া দাঁত চুলকুনি ফুসকুনি এখনই দিয়ে দাও, এরপর আর সময় পাবে না। সূর্য দেবতা, আপনি মহান, প্রচন্ড শক্তিমান, গোটা দুনিয়ার আপনি সম্মান। যদি আমরা নিরাপরাধ হই তবে তার প্রমাণ দিন দেব। ঢেকে দিন আপনার তাপকে, ঢেকে দিন, ঢেকে দিন, ঢেকে দিন, ঢেকে দিন। যদি আমাদের সঙ্গে অন্যায় হয়ে থাকে তবে আপনি আপনার জ্বলন্ত তেজে ঢেকে দিন। আরে এটা কি হলো? চারিদিকে অন্ধকার কি করে হয়ে গেল? সূর্য দেবতা কোথায় চলে গেলেন? আরে ভাই, আমিও বুঝতে পারছি না। এটা অনর্থ হলো, অনর্থ। এমনটা হতে পারে না। আপরে, সূর্য দেবতা কোথায় চলে গেলেন? এটা হতে পারে না, হতে পারে না এটা। আজ পর্যন্ত আমি এমনটা দেখিনি। দেবতা ওদের কথা শুনেছে, দেবতা ওদের ভালোবাসেন। আমরা সূর্য দেবতাকে ক্ষুব্ধ করে দিয়েছি। আমাদের ভুল হয়ে গেছে। সূর্য দেবতার সন্তানরা, আমাদের সাফ করে দাও। আগে আমাদের খোলো, সাবান জল আনাও, তারপর সাফ করে দেব। আরে উনি মাফ করে দিতে বলছেন। হ্যাঁ, আমরা আপনাদের কাছে ক্ষমা চাইছি। তুম্বা, আমাদের এদেরকে ফুটতে হবে। তুম্বা বাজছে। সঠিক শব্দ ফুটতে হবে না কিং, ছাড়তে হবে বলতে হতো। সূর্য দেবতার ভক্ত, সূর্য দেবতাকে বলো উনি যেন আমাদের আলো দেন। হ্যাঁ, হে সূর্য দেবতা, এরাও তোমার সন্তান। এরা নিজেদের ভুল বুঝতে পেরেছে। এদের মাফ করে দিন। আবার একবার নিজের রূপে ফিরে আসুন। সূর্য দেবতা প্রসন্ন হয়েছেন। আরে প্রসঙ্গ না, প্রসন্ন। আরে বাহ, আপনি তো ঠিক বলেছেন। আমি সবসময় ঠিকই বলি। তুমি তোমার কানের চিকিৎসা করাও। আজ উৎসব হবে।
বাহ বানি, তুমি সত্যি খুবই ইন্টেলিজেন্ট। সূর্যগ্রহণের সুযোগ নিয়ে তুমি সবার জীবন বাঁচালে। কিন্তু তুমি কি করে জানলে যে আজ সূর্যগ্রহণ হতে চলেছে? এভাবে ব্যাস, কিংকে বলো না। হ্যাঁ, ওনাকে বানি, আজ থেকে আমার জীবন তোর কাছে ঋণী রইলো। তুই আমাদের বাঁচিয়েছিস, আমরা তোর গোলাম হয়ে গেলাম। কোনো প্রশ্ন? আমরা আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, শুধু আমরা চাই না বাইরের লোক এখানে আসুক আর আমাদের সংস্কৃতিকে খারাপ করুক, সেই জন্য আমরা লুকিয়ে থাকি। আমরা আপনাকে কথা দিচ্ছি যে আপনাদের গ্রাম আর আপনাদের ব্যাপারে আমরা কাউকে বলবো না। আমাদের ক্ষমা করো, আমরা যা করেছি আমাদের সখ্যতা, ভাইদা, আনুন, বরা আর সন্তানের জন্য করেছি। এর মানে হলো সভ্যতা, কায়দা, কানুন, পরম্পরা আর সম্মানের জন্য করেছেন। ছোট ভাই, আমার মনে হচ্ছে উনি শব্দগুলো ভুল বললেন। আচ্ছা, কত ইন্টেলিজেন্ট তুই, আমরা তো এক্ষুনি জানতে পারলাম। অসাধারণ এখানকার খাবার, চেটেপুটে করেছি সাবার। অনেক মজা পেলাম দেখা করে, কিন্তু কিং সময় হয়েছে আমাদের যাবার। হ্যাঁ, আজকের দিনটা আনন্দ করুন, কাল আপনাদের শহরে ছেড়ে আসা হবে। Thank you.